हर हर महादेव सबाइके नमः पार्वती पते हर हर महादेव हर हर महादेव हर हर महादेव नमः पार्वती पते हर हर महादेव नमः पार्वती पते हर हर महादेव। तो ये भिडियोटा छिलो आमार 16 फेब्रुआरी। तो आमी जेदिनकार आमादेर शिवरात्रि छिलो तो आमी एकटू देरी करे छाड़ছি कारण একটু টাইম এটা ওটা করছিলাম, কাজ ছিল তো আমি ছাড়তে পারিনি। তো দেখো এখানটায় যারা যারা শিবরাত্রি করেছে, আমি জানি না তোমাদের কাদের কোথায় কীরকম নিয়ম, বাট আমাদের এখানে নিয়ম হচ্ছে শিবরাত্রিতে 4 প্রহর জল ঢালতে হবে। এটা জানি সবারই আছে, বাট এই যে নিয়মটা যে যার বাড়ির থেকে শিবলিঙ্গ এনে 4 প্রহরে 4 বার নতুন করে ডালা সাজানো, নতুন করে ফুল, ঘি, মধু, দুধ এবং আমাদের যে মধু, ঘি, দুধ আর দই দিয়ে যে স্নানের আমাদের মহাদেবকে স্নান করাতে হয়। আমাদের কিন্তু 4টে মালা করতে হয়েছে আকন্দর, ছোটো ছোটো, যেহেতু যার যেরকম শিবলিঙ্গ আছে সে সেইভাবেই দেবে। আর এখানে দেখো আমাদের এই বাবুটা মানে আমার পুচকে দেওর, ও কিন্তু দাঁড়িয়েই আছে, পুজো হচ্ছে, ও দেখবে। তো এখানটায় ঠাকুরমশাই যেরকম যেরকম বলছিল আমরা সবাই কোষাকুষি সব প্রত্যেকের আছে। তো কোষাকুষি থেকে জল নিয়ে এখানটায় আমরা যে যার ফুল নিচ্ছিলাম। আর জানো তো আতপ চালটা এখানে মেন, এখানে আতপ চাল লাগবেই লাগবে। আর এখানটায় কিন্তু অনেক কিছু ছিল, যেমন আমাদেরকে পুরো ঘাসের আংটি পরতে হয়, একটা নতুন শুভ কাজ, মানে যা যা নিয়ম আর কি সেগুলো সবই করতে হয়েছে। তো এখানটা আমি 2টো ঘাসের আংটি দেখো পরে নিচ্ছি, আমার বান্ধবীও পড়ছে ওই পাশে। তো তারপরে আমরা এবারে সংকল্প করছি, মহাদেবকে আরাধনা দিচ্ছি। তো যাই হোক, ছোটোবেলা থেকেই আমি ওনার খুব কী বলবো, খুব বড়ই ভক্ত। উনি ছাড়া মানে আমি কিছু বুঝতেই পারি না, মানে আমি যাই অন্যায় করি না কেন আমি জানি উনি ঠিক সেগুলো আমার মাফ করে দেয় বা আমাকে সঠিক পথে নিয়ে যায়। তো যাই হোক, এখানটায় দেখো প্রত্যেকের সামনে একটা করে বালতি আছে, কেন জানো? কারণ প্রত্যেকবার ডালাটা ধুয়ে নিতে হবে, ওই যে কাঁসার থালাটা। তো যাই হোক, আমি 2 প্রহরে জল দিয়েছি, আমার 3 প্রহর থেকে আমি আর পারিনি, মানে খিদে পাইনি, বাট আমার শরীরটা কেমন হচ্ছিলো, যেহেতু 24 ঘন্টার উপোস ছিলাম তাই জন্য। তো নেক্সট দেখো ভিডিও।